ফিল্ম করছে 14টা, তার ক্যারিয়ারের সর্বোচ্চ সিনেমাগুলো সে শাবনূরের সাথে করছে। একটা মেয়ের সাথে একটা ছেলে থাকলে তার একটা রিলেশন হইতেই পারে। এই দীর্ঘ সময়টা আসলে আমাদের সালমান ভক্তদের জন্য একটা মানে আমরা অনেক প্রতীক্ষা করছি, অনেক অপেক্ষা করছি, যে আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম যে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তো এত বছর পর আজকে নির্মম যে সত্যটা উন্মোচিত হলো, তা আমরা খুব খুশি। আল্লাহ পাকের কাছে অশেষ রহমত যে আসলে পাপীদের বিনাশ হবে, এটাই স্বাভাবিক। পাপ কখনো ঢাকা থাকে না। 20 বছর পরে হোক, 25 বছর পরে হোক, যত বছর পরে হোক, পাপটা উন্মোচিত হবে। তো আমরা এখন খুশি, একদিক দিয়ে খুশি, আরেক দিক দিয়ে একটু বেজার। কারণ দেখেন আসামিরা সবাই ঘুরে বেড়াইতেছে প্রকাশ্যে। তাদেরকে এখন আজকে 7-8 দিন হয়ে গেল মোটামুটি, তাদেরকে এখনো কারোরে গ্রেফতার করা হচ্ছে না। তো এদিক দিয়ে আমরা একটু নারাজি আছি। তো কিন্তু এটা হত্যা মামলা রূপান্তরিত হয়েছে, এটা নিয়ে আমরা খুবই খুশি। সরকারিকরণের সময় ওই সময় যে লোকজনগুলো ছিল তারা টোটালি ভুল রিপোর্ট দিচ্ছে আর কি, ভুল তদন্ত করছে, রিপোর্টটা ভুল ছিল, তদন্ত ভুল ছিল। তো মনে করেন যেগুলো আমাদের আলামত ছিল সেগুলো কিন্তু ওনারা মানে সুপরিকল্পিত যে হত্যাকাণ্ডের যে ব্যাপারটা টোটালি তারা হাইড করে গেছে। তারা বলছে কি যে শাবনূরের সাথে রিলেশন হ্যানতেন, এটা দিয়ে একটা ব্যাপারটা বনজ কুমার যে ফেব্রুয়ারি মাসে একটা দিল, ওটাতে বললো যে আত্মহত্যা করছে, এই টাইপের একটা প্রতিবেদন দিল। তো ওই সময় ওনারা আসলে যেগুলো আমাদের আলামত ছিল সেগুলো আসলে ঠিকমতো আসলে পিবিআই নেয় নাই। একজন ওনাকে জিজ্ঞেস করলে বলে নায়িকা শাবনূরের সাথে রিলেশন হ্যানতেন। ভাই আপনি একটা সহকর্মী, আমার সাথে যদি আজকে একটা ছেলের 3-4 দিনও কথাবার্তা হয়, 3-4 দিনও উঠা বসা হয়, তাহলে কিন্তু তার জন্য আমার একটা মায়া জন্মাবে। আর তার সাথে সে 14টা ফিল্ম করছে 14টা, তার ক্যারিয়ারের সর্বোচ্চ সিনেমাগুলো সে শাবনূরের সাথে করছে। একটা মেয়ের সাথে একটা ছেলে থাকলে তার একটা রিলেশন হইতেই পারে। রিলেশন বলতে আপনি বলেন সহকর্মীর সাথে একটা ভালো সম্পর্ক থাকতেই পারে, সেটা নিয়ে তো তার তো ব্রাইট মাইন্ডের অধিকার হওয়া উচিত ছিল যে আমার হাজব্যান্ড আজকে একজন সুপারস্টার, ওনার তো একজন ব্রাইট মাইন্ডেড হওয়ার দরকার ছিল। কারণ দেখেন আপনারা উপমহাদেশে দেখেন শাহরুখ খানের গৌরী তার এরকম করে না। ওনার উচিত ছিল যে ওনার হাজব্যান্ড যার সাথে ছবি করে স্বাচ্ছন্দ্য বোধ করে, যার সাথে সে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেভাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সে তো সর্বক্ষণই শুনতাম যে সালমান শাহকে বলতো, মেন্টালি হ্যারাসমেন্ট করতো সর্বক্ষণ সালমান শাহকে, সে বাপের বাড়ি চলে যাবে, সে এটা করবে, সে সেটা করবে। সালমান শাহকে টোটালি মেন্টালি হ্যারাসমেন্ট করতো। তো মনে করেন যে উনি আসলে ওনার যদি ভালো না লাগতো, উনি সালমান ভাইকে নিজে ডিভোর্স দিতে পারতো, বা সালমান ভাই ওনাকে ডিভোর্স দিতে পারতো। ভাই যদি আমার কারো ভালো না লাগে আমি বলবো যে ভাই তুমি তোমার মতো চলে যাও, আমি আমার মতো চলে যাই, কিন্তু ভাই ভালো থাকো, তোমার মারার আমার কোনো প্রয়োজন নেই। মানুষকে মারবে কেন? সে এমন কোনো আহামরি কোনো কাজ করে না যে সে মানুষকে, সে কেন তাকে হত্যা করতে যাবে? তাও এতগুলা চাইনিজ মানুষ, তার যে আজিজ মাহমুদ, তারপরে যে রুবি সুলতানার হাজব্যান্ড রুবি সুলতানা, তার ছেলে, তারপরে কাজের আপনার কিছু ওনাদের লোকজন আছে যেগুলা, হ্যাঁ ওনারা ছিল আর কি, ওনারা ছিল। তো ওনাদেরকে তারা এখন খুঁজে আছে, ওনারা দেশে আছে, ইচ্ছা করলে পুলিশ এগুলাকে খুঁজে বের করতে পারবে। তো এদের সহায়তায় মনে করেন সালমান ভাইকে মেরে ওরা ইনজেকশন পুশ করে মেরে ঝুলিয়ে রাখছে। ঝুলিয়ে রাখার পর লাশ আবার উনিই নামাইছে, কোনো পুলিশ দেখে নেই লাশ নামাইছে। কোনো মানুষ বলতে উনি বলতেছে ওনার কাজের বুয়া ডলি মনোয়ারা আর আবুল মিলে লাশটাকে নামাইছে। আসলে লাশটা কোত্থেকে নামাইছে, কি করছে, না মেরে ঝুলিয়েই ফেলছে, এটা কিন্তু কেউই দেখেনি, একমাত্র আত্মহত্যার সাক্ষী উনি। তাই উনাকে প্রমাণ করতে হবে যে সালমান শাহ আত্মহত্যা করছে, উনি ছাড়া আর কেউ দেখেনি সালমান শাহ আত্মহত্যা করছে। কিন্তু হত্যাকাণ্ডের যথেষ্ট আলামত পাওয়া গেছে। অভিনেতা ডনকে তো আগে থেকে আসামির তালিকায় ছিল। ডনের সাথে সামিরার যে আমরা আগের দিনে যে ম্যাগাজিন কার্ডগুলো দেখতে পাই, সেখানে ওনার সাথে ঘনিষ্ঠ কিছু পিক আমরা দেখতে পাই। তারপর ওনার সাথে নাকি ওনার সম্পর্ক ছিল, এই ধরনের কিছু আমরা দেখতে পাই। তো আবার ডন ছিল সালমান শাহের বন্ধু, একসাথে বন্ধু, তারা কাজ করতো। এটা ডন নিজের সাক্ষাৎকারে বলছে। তো বন্ধু হয়ে উনি বন্ধুর বুকে কিভাবে ছুরি মারলো? আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। আর সামিরার সাথে ওনার একটা রিলেশন ছিল, সেই কারণে। আর সামিরা তো সামিরাই, আর সম্পর্কে কি বলবো, এর যদি এত কথাই বলা যাচ্ছে যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক, হ্যাঁ ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল, এবং সেই প্রেক্ষিতেই হ্যাঁ হত্যাকাণ্ডে সহযোগিতা করছে উনি, হত্যাকাণ্ডে উনি সহযোগিতা করছে। যখন আপনি আমাদের পারিবারিক একটা জীবনে দেখেন, একটা মেয়ে যখন অপকর্ম করে না, সবার আগে সাক্ষী রাখে তার মারে, তার মাকে সাক্ষী রাখবো, তার পারিবারিক কিছু লোকজন রাখবো সাক্ষী। আর সালমান শাহ ছিল একজন ইমোশনাল মানুষ, সামিরার প্রতি সে অনেক দুর্বল ছিল, অনেক ভালোবাসতো তাকে সে অনেক। আর এইটাই ছিল সামিরার প্লাস পয়েন্ট। ওই যে দেখেন সামিরা বারবার বলে যে ইমন তো ইমোশনাল ছিল, ইমন অনেকবার আত্মহত্যা করতেও গেছে। হ্যাঁ, দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। উনি আত্মহত্যা করতে গেছে, উনি যখন বারবার দেখা গেছে যে আত্মহত্যা করতে যদি যেই থাকে, আমরা কিন্তু দেখি নাই কেউ উনি আত্মহত্যা করতে গেছে, এটা সামিরার মুখের ধারাভাষ্য। এখন যদি যেই থাকে
তাহলে সামিরা করছে কি ওইটারই প্লাস পয়েন্ট হিসেবে নিচ্ছে। এখন ও ভাবছে যে ওই এখন মেরে টেরে জুলাই রেখে দিই ওটা আত্মহত্যা বলে চালাই দিই, যেহেতু বারবার গেছে বা আমি তো এটা সাক্ষী, উনি তো সাক্ষী, তো যেহেতু বারবার গেছে এটা আত্মহত্যা নাটক বলে চালাই দিই, পাবলিক তো খাইব ঠিকই, পাবলিক এত বছর যাবত ধামাচাপা দিয়ে রাখছে। তো সত্যিটা আসলে এতদিন পর প্রকাশিত হলো। তো সামিরাকে আমি এইটাই বলবো যে উনি যদি আত্মহত্যা বলেই থাকে, আত্মহত্যার কিন্তু উনি ছাড়া আর কেউ দেখে না, উনি প্রমাণ করুক এটা আত্মহত্যা। আমাদের হত্যাকাণ্ডের যথেষ্ট আলামত আছে, এমনকি যখন পুলিশ জজ যখন আমাদেরকে রায় দিল তখন কিন্তু বলছে যে সালমান শাহর বুকের বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তো একটা আত্মহত্যাকারী মানুষ কি বুকের বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া যায় কখনো? ধস্তাধস্তির চিহ্ন আপনার ওনার বাড়িতে ছিল, বাড়িতে বিভিন্ন ওনার দরজার ভিতরে দায়ের কূপ ছিল, তৎকালীন ম্যাগাজিন কার্ড, তৎকালীন বিভিন্ন তথ্য মতো আমরা এটা বলতেছি, আমরা কিন্তু এটা বলতেছি তৎকালীন যে তথ্যগুলো ছিল সেগুলোর প্রেক্ষিতে আমরা বলতেছি যে ওনার ইয়ার ভিতরে নাকি আপনার দরজার ভিতরে দায়ের কূপ ছিল। তো অসহায় একটা নিরীহ মানুষকে ইনজেকশন পুশ করে তারপর হচ্ছে এভাবে মানে একদম নিস্তেজ করে মেরে ফেলার কি দরকার ছিল? সালমান ভাইয়ার মোটামুটি সবগুলো ছবি দেখেছি, যেহেতু আমরা সালমান ভক্ত। সালমান ভাইয়ার এমন কোনো ছবি বাকি নাই যে আমরা দেখিনি, এক একটা ছবি আমরা কয়েকবার করে দেখছি। যেমন আমার লাইফে আমি প্রেম পিয়াসী সিনেমাটা মনে হয় 30 থেকে 32 বার দেখছি। আমার খুব ভালো লাগে ছবিটা, খুব রোমান্টিক একটা সিনেমা। যদিও সালমান ভাইয়া ওই সিনেমাটার ভিতরে একটা গানও অভিনয় করে যেতে পারে নাই, যদি সে অভিনয়টা করতো অনেক সাকসেসফুল, অনেক কিছু মানে দারুণ একটা জিনিস দেখতে পাইতো, কারণ গানগুলো অনেক সুন্দর ছিল। তো এভাবেই অনেক ছবি দেখছি। তো তোমাকে চাই সিনেমার একটা ডায়লগ আছে, আমার সবসময় আমি নিজেও থিঙ্কিং করি, মানে রোমান্টিক একটা ডায়লগ। মনে করেন বলছিল সালমান শাহ, চোখ যে মনের আয়না, সে আয়না আমি এক গভীর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলবো না, বললে যদি মিথ্যা হয়ে যাক, স্বপ্ন আমার মনেই থাক। সুন্দর একটা ডায়লগ ছিল, রোমান্টিক একটা ডায়লগ ছিল। তো আমি আসলে গান গাইলে এখন কি গান গাইবো, আমাদের আসলে সালমান ভক্তদের একটাই গান এখন, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।